তো 2 নম্বর প্রশ্নের সাজেশন। ক নাম্বার, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কারা এবং কাকে দিয়ে নির্মাণ করান? খ নম্বর প্রশ্ন, ছন্দ কাকে বলে? ছন্দ কত প্রকার ও কি কি? পটচিত্র কি? ও নম্বর, আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো। খ নম্বর, সুন্দরবন কেন বিখ্যাত? ঘ নম্বর, ক্যালিওগ্রাফি কি? ও নম্বর, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক নম্বর, বাংলাদেশে রেশম চাষ কোথায় বেশি হয়? গ নম্বর, রিসাইকেল পণ্য কিভাবে তৈরি করা হয়? ঘ নম্বর, শহীদ মিনার কেন তৈরি করা হয়? ও নম্বর, রাজশাহী বিভাগের 5টি প্রাচীন স্থাপত্য নিদর্শনের নাম লেখো। ক নম্বর, উত্তরা গণভবন কেন বিখ্যাত? খ নম্বর, রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারগুলো কি কি? ও নম্বর, জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লিখো। তো 3 নম্বরে ছবি দেখে লেখো, অর্থাৎ ছবি দেখে কিছু তথ্য লিখতে হবে নিজের ভাষায়। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে একটি পার্টের ব্যাগ রয়েছে, এই ব্যাগটি ইম্পর্টেন্ট। তো এখানে যে আর্টটি দেখতে পাচ্ছ এটা ইম্পর্টেন্ট। তো এই দুটা থেকে তোমরা কমন পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন সাজেশন, অর্থাৎ এখানে রচনামূলক প্রশ্ন থাকবে। তো 1 নম্বর প্রশ্ন, রাজশাহী সিল্ক শাড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করো। 2 নম্বর, ফকির লালন শাহ কিভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন? ঘ নম্বর, শিল্পী কায়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো। ক নম্বর, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি সম্পর্কে লেখো। খ নম্বর, সুন্দরবন অঞ্চলের কাঠুরিয়া, বাওয়ালি ও মোয়ালিদের পীর সম্পর্কে যা জানো লিখো। গ নম্বর, রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য বস্তু বা বিষয়ের তালিকা তৈরি করো। ক, রাজশাহী সিল্ক কাপড় নিয়ে একটি প্রতিবেদন লেখো। খ, ভাষা আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো। তো এই কয়েকটি প্রশ্ন করলে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।